गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल राइज विथ रूपसा 13। तो आज के होच्छे डे 2 इन वारंटी और आमी रेडी হয়ে গেছি। এই ড্রেসটা আমাকে বার্থডে উপলক্ষে গিফট করেছে। অবশ্যই জানাবেন কেমন লাগছে। আর আজকে যাচ্ছি সাইট সিইং করতে। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। ব্রেকফাস্টে ছিল লুচি, তার সাথে সাদা আলুর তরকারি আর মিষ্টি। তো খেয়ে বেরিয়ে পড়লাম বারন্তীকে আর একটু ভালো করে ঘুরে দেখবার জন্য। উঠছে প্রথম দেখলাম ছোট টোটো এই পাহাড়ি রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছে। ও চাকাটাও মাঝে মাঝে উঠে যাচ্ছে, তবু যাচ্ছে। এই যে আমরা এসেছি হচ্ছে জয়চণ্ডী পাহাড়। আপনি গাড়ি থেকে নামলেই এই ছোট ছোট বাচ্চাগুলো তাদের নিজের হাতের বানানো বেতের এই রকম জিনিস আপনাদের কেনার জন্য রিকোয়েস্ট করবে। এরকম সিঁড়ি করা আছে, তো শুভতে পড়ছে। আর এর আশেপাশে এরকম জিনিসও পাওয়া যাচ্ছে, জল, লেবু জল এগুলো পাওয়া যাচ্ছে। আর এরকম সিঁড়ি করা আছে, শুভতে পড়ছে, বাট অনেকটাই সিঁড়ি। এখানে আপনি নানা রকম প্রজাপতিও দেখতে পাবেন। আর পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে শুনতে এগিয়ে চললাম জয়চণ্ডী মন্দিরের দিকে। পালান দিয়েছে কলকাতা থেকে, পালান দিয়েছে কোন দিকে গিয়েছে? শিয়াল আছে, খরগোশ আছে, আর ই আছে সাপ। মানে হাতি এই সিঁড়িগুলো দিয়ে দিয়ে নাবে? জঙ্গল দিয়ে নাবে। ও আচ্ছা আচ্ছা, দেখা পাই যদি আমার তাহলে ভুলে গিয়ে খরগোশ দেখা যায় না, ওই জঙ্গলের দিকে যেতে হবে। বিড়াই তো আমার বিড়াই তখন দেখা পাবে নিচে। ডিসেম্বর মাসে এসে সেই রোদ দেয় না, পুরো রোদ, ঠান্ডা গেল তখন বিড়াই মাঠ দিকে ঘুরতে, বিড়াই হওয়া খাইতে, বিড়াই গুলো খরগোশ বড় বড় গুলো খরগোশ, বড় কালো কালো গুলো, হ্যাঁ ওইগুলো না সাদা গুলো, সাদা কালো। বলবো কত আছে? 1.5 গোলঘরিয়া। এই যে গোলঘরিয়া, এইটা এরকম গোল। শুভদীপ ঢুকেছে ছবি তুলতে। এই যে গোল গোল ঘুরে ছবি তুলছে। আমাদেরকে অনেক বাচ্চাই জিনিস বিক্রি করার কথা বলছিল, তবে এই ছেলেটি অনেক আলাদা ছিল। ও আমাদের সাথে সাথে বলছিল এখানকার গল্প। এই পাহাড়টি পুরুলিয়া জেলার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন দেখা যায়। পাহাড়ের চূড়ায় উঠলে চারপাশের বিস্তীর্ণ প্রান্তর, সবুজ বন, ছোট ছোট গ্রাম আর দূরে দূরে টিলা ও জলাশয় চোখে পড়বে। একেবারে ছবির মতন সুন্দর। এই চূড়োর উপরেই রয়েছে মা জয়চণ্ডীর মন্দির, যেখানে ভক্তরা পুজো দিতে আসেন। আর মন্দিরের পাশে আমরা এখন যেখানে রয়েছি সেটা হলো ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো বারন্তী, অযোধ্যা পাহাড়ের রেখা আর চারপাশের গ্রামগুলি স্পষ্টভাবে দেখা যায়। যে মন্দিরটির সামনে শুভদীপ দাঁড়িয়ে আছে ওটি হলো মা জয়চণ্ডীর মন্দির। আর পাহাড়ে বসে খেতে ইচ্ছা হলো একটু মুড়ি, তাই শুভদীপ গিয়ে আমার জন্য একটু মুড়ি মাখা নিয়ে এলো। মুড়ি মাখা খেতে খেতে বসে দারুণভাবে এই ভিউ পয়েন্টে এনজয় করলাম। মুড়ি মাখা খেতে খেতে এবার ফিরবো। ওয়েদারটা মাঝখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আবার রোদ হয়ে গেছে, তাই মুড়ি মাখা নিয়েছি, খাবো আর এই যে আমরা এটা কিনলাম ওই বাচ্চা ছেলেটির সাথে। ওর সাথে আমাদের অনেক গল্প হলো, কোথায় থাকে ও আমাদের এই ব্যাপারটা বললো। তারপরে এইটা আমরা নিলাম, এটা হচ্ছে খেজুর পাতা দিয়ে বানানো। আমার বেশ ইউনিক লাগলো। এর আগের বার আমি দেখেছিলাম কিন্তু তখন নেওয়া হয়নি, তো এবার নিলাম। আর পাহাড়ে খুব ভালো পুজো দিলাম। এখন মুড়ি খেতে খেতে নিচের দিকে নামছি। প্রায় দুপুর গড়িয়ে এলো, লাঞ্চ টাইম হয়ে গেল।
পেয়েছিল খিদে, তাই এই রেস্টুরেন্টটা চোখে পড়লো। তাই গিয়ে আমরা দুজন করে নিলাম লাঞ্চ। এই লাঞ্চ করলাম একটা জায়গায়, বেশ ভালোই টেস্ট ছিল খাবারে। আর এখন আবার জানি না কোথায় যাব, বাট ওভারঅল খুব ভালো লাগছে। আর এখন ওয়েদারটাও অনেকটা ভালো হয়ে গেছে। যখন আমরা ওই জয়চণ্ডী পাহাড় যাচ্ছিলাম তখন রোদ ছিল, তারপরে পাহাড়ে ওপরে উঠেছিলাম যখন, তখন ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো, হাওয়া দিচ্ছিল। আবার নামবার সময় একটু রোদ উঠেছিল, এখন আবার পুরো মেঘলা হয়ে গেছে, খুব সুন্দর। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা নেক্সট ডেস্টিনেশনে আর যেতে পারবো না, আমাদের যেতে হচ্ছে এখন হোটেলে। আমার লাকটাই খারাপ, আমার বার্থডেতে বৃষ্টি হবেই হবে, বার্থডের আগেই পরে। আপনাদের একটা গল্প শোনাবো। যেদিন জন্মেছি এত বৃষ্টি হয়েছে, মানে আমাকে অনেকেই দেখতে আসতে পারেনি হসপিটালে, এত বৃষ্টি হয়েছে। সেদিন আমার মা খুব চিন্তায় থাকে আমার কোনো অকেশন হলেই যে বৃষ্টি হবে। ওই দুপাশে হচ্ছে কাশফুল, এত সুন্দর দেখুন রাস্তাটা, দুপাশে কাশফুলে ভরা। আর এটা হচ্ছে রেল লাইন গেছে, রেল লাইনের ধারে ধারে কাশফুল ভর্তি, আর তার মধ্যে পড়ছে বৃষ্টি। দেখুন দারুণ লাগছে। হ্যাঁ, দুদিকে দুটো রেল লাইন, মাঝখানে রাস্তা, আর দু পাশে হচ্ছে কাশফুল। এত সুন্দর লাগছে না রাস্তাটা। ওয়াও। বৃষ্টি পড়ছে টুপটাপ, আর সেই সঙ্গে চারপাশে পাহাড়, জলাশয় ঘেরা বারন্তীর রাস্তা, একেবারে সিনেমার মতন দৃশ্য। ভালোই বৃষ্টি পড়ছে, আর দুদিকে খুব সুন্দর সবুজ, তো খুব ভালো লাগছে দেখতে। রাইডটা খুবই মানে এনজয় করছি। তোমার চালিয়ে কেমন লাগছে দীপ? খুবই ভালো লাগছে। বৃষ্টিতে কেমন বারন্তীকে কোন দেখতে লাগে সেটাই দেখতে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি বারন্তী লেক। তো রাস্তাটা খুবই সুন্দর, দুপাশে একদম সবুজ, আর মাঝখান দিয়ে আঁকা বাঁকা পথ। জায়গাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে পরলি গ্রাম, বোর্ডে লেখা ছিল। আর সত্যি দেখছি দু সাইডে অনেক বাড়ি। আপনারা যারা শান্ত নির্জন পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন, তাদের জন্য এই বর্ষার বারন্তী লেক এক অন্য গন্তব্য। অবশ্যই যাবেন। শুভদীপ লেক দেখছে আর গাড়ি চালাচ্ছে। দেখুন লেকটা আমাদের সাথে সাথেই যাচ্ছে, বাট এত বৃষ্টি পড়ছে যে সানসেটটা আজকে মিস হয়ে গেল, যেমন শুভদীপ বলছে। ঠিক আছে, আমরা আবার একদিন আসবো, তাই তো দীপ? আবার কখনো আসবো, তখন দেখবো। লেকটা সত্যি অনেকটা জায়গা জুড়ে লেকটা। লেকের পাশাপাশি শুভদীপ গাড়ি চালাচ্ছে। আমরা এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমাদের চোখ মুখ দেখে বুঝতে পারছেন। এখন আমাদের চা আর কিছু স্ন্যাক্স এসে গেছে, তো এখন খাবো, একটু কোয়ালিটি টাইম দুজনে স্পেন্ড করব। আর আমার এই বার্থডে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল রাইস উইথ রূপসা 13। নমস্কার।